জীবনের সকল জায়গায় ভরসা কার? হেফাজত করবেন কে? আমার সকল উন্নতি অবনতি কার হাতে? আমার সৌভাগ্য দুর্ভাগ্য কার হাতে? আমার সুস্থতা অসুস্থতা কার হাতে? যখন মার পেটে সন্তান আসে 40 দিন যাওয়ার পরেই বিকাতাবি আজালিহি ওয়া আমালিহি সাকিয়ুন আম সাঈদুন, তার সৌভাগ্য, তার ভাগ্য, তার টাইম, তার হায়াত, মৌত সব সিলেকশন করে দেন কে? আল্লাহ তাআলা। সেই মহান মাবুদের আমরা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার প্রথমেই সূরা মায়েদার 5 নম্বর সূরা মায়েদার 55 এবং 56 এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ বলছেন, তোমরা বন্ধু বানাও আমার নির্দেশ মতো। তাহলে আমরা যে বন্ধু বানাবো সেই বন্ধু নির্বাচনে আল্লাহর পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা হচ্ছে মূলত শেখ সাদির কথা। এটা বাংলায় অনুবাদ হয়েছে নকল। সাহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তেরা তালেহ মে কুনাত। আমার সংস্পর্শ যদি ভালো লোকের সাথে হয় আমি ভালো হয়ে যাব, আর আমার সংস্পর্শ যদি ইয়াবাখোরের সঙ্গে হয় গাঁজাখোর হব, ঠিক কিনা? এই জন্য সংস্পর্শ ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে। সব ধরনের বন্ধু নির্বাচন করা যাবে না। বিশেষ করে 5 শ্রেণী কোনোদিন বন্ধু বানাবো না আমরা। 5টা শ্রেণীকে আমরা কখনো বন্ধু বানাবো না। এটা একটু পরে আমি লাইনে এসে এক সময় বলে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি যাচ্ছি মূল আলোচনার দিকে। রাত যেহেতু একটু বেশি হয়েছে, শেষ হতেও আজকে একটু সময় লাগবে। আমাকে সময় কি দেওয়া যায়? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। যে কালীগঞ্জ, তাই না? কই কালি টালি নাই তো, সব তো ধলা। আলহামদুলিল্লাহ। কোথায় কালু? আমরা সবাই সুন্দর। মানুষ কি অসুন্দর নাকি? কোথায় আমরা কালু? কোথায় আমরা কালি? না, আমরা সবাই সুন্দর। কালো সুন্দর, ধলাও সুন্দর, লম্বাও সুন্দর, চিকনও সুন্দর, মোটাও সুন্দর। সব সুন্দরের খেলা কার? যদি এরকম না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এতক্ষণ পর্যন্ত কসম খেলেন কে? এরপরে বলছেন, কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে, আহসান ইসমে তাফসিল থেকে এসেছে, সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে মানুষকে আমি বানিয়ে দিয়েছি। এমন সুন্দর করে কোনো প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর করে মানুষকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বান্দা, সকল সৃষ্টির দিকে তাকাও আর তোমার দিকে তাকাও, তুমি টের পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার সামনে সকল প্রাণী আছে না নাই? জীব জগৎ আছে না নাই? সমুদ্রের প্রাণীর দিকে তাকান, এরপরে স্থলভাগের দিকে তাকান। যেই দিকে আপনি তাকান, যত প্রাণীর দিকে তাকাবেন না কেন, নিজের সৃষ্টির দিকে তাকালে, নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম করে আমাকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে, শক্তির দিক থেকে মানুষ শক্তিশালী না হাতি শক্তিশালী? হ্যাঁ, গায়ের জোরে বলেন, শক্তি কার বেশি? মানুষের গায়ে শক্তি বেশি না তিমির গায়ে শক্তি বেশি? মানুষের গায়ে শক্তি বেশি না একটা ষাঁড়ের গাভীর গায়ে শক্তি বেশি? গাভীর গায়ে শক্তি বেশি, ষাঁড়ের গায়ে শক্তি বেশি। শক্তির দিক থেকে বিশাল বড় হাতি, বিশাল বড় তিমি, টনকে টন ওজন হওয়ার পরেও হাতি মানুষকে চালায় না, মানুষ হাতিকে চালায়। মানুষ
হাতিকে চালায় কি দিয়ে চালায়? কি দিয়ে চালায়? বুদ্ধি। এই আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু দান করেছেন, পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়ে বলছেন আফালা তাকিলুন আফালা তুবসিরুন, তোমার কি জ্ঞান নাই, তুমি আকল নাই, তুমি কি বুঝো না? এই আকলটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে দিয়েছেন, কিন্তু প্রাণীর মধ্যে দেন নাই। মানুষের প্রাণীর মধ্যে কোনো বিবেক দেন নাই, প্রাণীর মধ্যে কোনো সেন্স দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কামনা বাসনা দিয়েছেন, কিন্তু কোনো বিবেক বুদ্ধি দেন নাই। এই জন্য গাভীর সামনে, গরুর সামনে, ছাগলের সামনে যদি কেউ আকাম কুকামো করে, তারা কিছু বলে নাকি? বলে না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকলও দিয়েছেন, জ্ঞান বুদ্ধিও দিয়েছেন, এরপরে কামনা বাসনাও দিয়েছেন। আবার ফেরেশতা একটা সৃষ্টি আছে না নাই? বলেন, ফেরেশতা সেরা না মানুষ সেরা? ভালো করে বলবেন। কিন্তু আমরা মাঝে মাঝে বলি তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি, এরকম বলে না? আমরা ফেরেশতাকে মানুষের চেয়ে বড় বানায় ফেলি না। ফেরেশতা কখনো মানুষের চাইতে বড় না, কারণ আমাকে খেদমত করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতা আমাকে পাহারা দেয়, ফেরেশতারা চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রাখে, ফেরেশতারা বান্দার কাজে নিয়োজিত হয়ে থাকে। ফেরেশতা মানুষের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানজনক সিজদা দিয়েছে কারা? বলেন বলেন, ফেরেশতারা। আমার ভাইয়েরা, ফেরেশতার দামের চাইতে মানুষের দাম বেশি। কেন দাম বেশি? কারণ ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা দেন নাই, বিবেক বুদ্ধি দিয়েছেন। প্রাণীর মধ্যে কামনা বাসনা দিয়েছেন, কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই। আর আল্লাহ মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। ওই বান্দা কামনা বাসনাগুলোকে তার বিবেক দ্বারা, তার জ্ঞানের দ্বারা সুন্দর করে খাটায় নিয়ে কোরআন হাদিস মাফিক তার জীবনটা গ্রহণ করার কারণে আল্লাহ ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি বানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ, এই জমিন, ওই সূর্য, ওই চন্দ্র, ওই পাহাড়, ওই নদী নালা, ওই সমুদ্রগুলো সব কার জন্য বানানো হয়েছে? কার জন্য? আমার জন্য, আমাদের জন্য। কম কথা। পৃথিবীর সকল কিছু আমার খাদেম। আমার কি? পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, আমার খেদমতে নিয়োজিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলোকে তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। শুধু তোমার খেদমতের জন্য তিনি দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো কারো গোলামি না করে কার গোলামি করা? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে হলো ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। সেকেন্ড একটা চলে যাচ্ছে, সেই সেকেন্ড কি আর ফিরে নাকি? মিনিট একটা চলে যাচ্ছে, আর ফিরে নাকি? ঘন্টা একটা চলে যায়, ফিরবে নাকি? ফিরবে না। একটা ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল জীবন থেকে। আহারে, কিন্তু জীবনটাকে সাজাতে পারলাম না, গোছাতে পারলাম না, শুধু আফসোস হয়ে যাবে। কিন্তু সে আফসোস না করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আফসোস যেন না করি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কথা যেন মুখ থেকে না বের হয় কিয়ামতের দিন হাসরের ময়দানে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে নাকি? লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সময়টা নষ্ট করো না, সময়ের মূল্য তোমাকে দিতে হবে। অবশ্যই তোমাকে সময়ের মূল্য দিয়ে চলতে হবে। সেই টাইমটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। টাইম চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই পৃথিবীতে আমরা ক্ষণিক দুনিয়ার জন্য আসছি, ক্ষণিকের জন্য আসছি। দুনিয়াটা হলো ক্ষণকাল, আর আখিরাতটা হলো চিরকাল। আমরা ক্ষণকাল নিয়ে বিজি না পরকাল নিয়ে বিজি? বলেন বলেন বলেন।
আমরা বিজি হব কি নিয়া? ক্ষণকাল না পরকাল? ক্ষণকাল না পরকাল? ক্ষণকাল না চিরকাল? চিরকালের জন্য ব্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই শ্রেষ্ঠ, এটাই তো অবশিষ্ট, সেটাই তো থেকে যাবে। দুনিয়ার টাইম হলো কতই বা হতে পারে, হয়তো 80 বছর, হয়তো 100 বছর, হয়তো 120 বছর, হয়তো 150 বছরই হলো। প্রেজেন্ট অলরেডি 170 বছর পর্যন্ত মানুষ বেঁচেছে, এমন রেকর্ড নয় হলো। কিন্তু আমার বন্ধুগণের পরে তো আমি আপনি কেউ থাকবো না, সব একদিন চলে যাব। সেটা কি 100 বছর না ও সীমাহীন? বলেন বলেন, 100 না সীমাহীন? সীমাহীন। চিরস্থায়ী একটা জীবন সামনে পড়ে আছে। সেই চিরস্থায়ী জীবনের জন্য একটা চিরস্থায়ী বিধান দিয়েছেন। এই বিধানটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ার সব কিছু কি ক্ষণস্থায়ী? আকাশ ক্ষণস্থায়ী, এই জমিনটা ক্ষণস্থায়ী, ওই বিশাল বড় মজবুত আকাশ এটাও ক্ষণস্থায়ী, এটাও একদিন ভেঙ্গে মুড়ে দুমড়ে মুচড়ে যাবে। সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে। পাহাড়গুলো, আমরা তো হয়তো এলাকার মানুষ পাহাড়গুলো সবাই দেখি নাই, পাহাড়গুলো কত বড় পাহাড়, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কঠিন একটা মুহূর্ত সবার সামনে পড়ে আছে। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা প্রস্তুতি নিয়ে নাও। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর শরণ থেকে তোমাকে কিসে গাফিল করলো, কি মোহে তুমি পড়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল যখন এই আয়াতগুলো পড়তেন কেঁদে ফেলতেন। সূরা ইনফিতার যখন পড়তেন কেঁদে ফেলতেন। 30তম পারার প্রত্যেকটা আয়াতের মধ্যে কান্না আছে না নাই? প্রত্যেকটা সূরার ভিতরে কান্না আছে, আবেগ আছে। আমার ভাইরা, সূরা ইখলাস পড়লেও চোখে পানি আসার কথা, কিন্তু আমরা ইখলাস পড়ে চোখে পানি আসে না কেন? এর কারণ হলো আমরা বুঝি না। আমরা কি বুঝি না? নামাজের মধ্যে হাউমাউ করে কেঁদে ফেলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনটা এত সুন্দর করে বুঝতেন, তাদের বুঝ আর আমার বুঝ কি একরকম নাকি? আবার সাহাবীদের মধ্যে সব সাহাবী কিন্তু একরকম বুঝতেন না। একটা আয়াতের আলোচনা হলো কিছুক্ষণ আগে, আমার ভাই মেরাজ ভাই আলোচনা করে গেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা হলো সবচেয়ে আনন্দের আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বিশাল আনন্দে আত্মহারা। সব সাহাবীর মুখে হাসির ঝিলিক, চিৎকার মেরে মেরে আনন্দ উল্লাস করতেছে, আল্লাহর তাসবিহ জপতেছে সাহাবীরা। কারণ তোমাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, দিনটা পরিপূর্ণ করে দিয়েছি, দিন আজকের থেকে পরিপূর্ণ হয়ে গেল। এটা কি আনন্দের সংবাদ না? সাহাবীর আনন্দে উৎফুল্ল, সব সাহাবী আনন্দে আত্মহারা হয়ে সব আনন্দ উল্লাস করতেছে। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একজন সাহাবী কোনায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। সেটা কেউ না, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর কান্নায় তিনি ভেঙে পড়লেন। সাইডে গিয়ে
ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখে পানি টলমলো করছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। সবাই বলছে আবু বকর আমরা সবাই আনন্দ করি, আজকে তো সুন্দর আয়াত আল্লাহ পাক উপহার দিয়েছেন, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুমি কেন কাঁদো? তিনি বললেন শোনো ও আমার ভাইরা, তোমরা হয়তো আনন্দ পেয়েছ, আল্লাহ তোমাদেরকে সন্তুষ্ট করে, আমাকেও সন্তুষ্ট, আমার প্রতিও সন্তুষ্ট হয়েছেন, কিন্তু একটা বিষয় শোনো, একটা বিষয় আমাকে কান্নায় ফেলতেছে, কারণ আমার নবী যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন সেই মিশন তো শেষ, আমার নবী আর বাঁচবেন না, আমার নবী আর বাঁচবেন না। কোন বিল্ডিং এর কাজ ইঞ্জিনিয়ার পর যখন বিল্ডিং শুরু করে, যখন কাজ শেষ হয়ে যায় সেই জায়গায় ইঞ্জিনিয়ার আর থাকে নাকি? ইঞ্জিনিয়ার আর থাকে না। ও আমার ভাইরা, তোমরা আনন্দ করছো, কিন্তু আমার চোখে, আমার হৃদয়ে কোনো আনন্দ নাই, কারণ আমার জীবনের চাইতে প্রিয় রাসূলকে আমি মনে হয় হারায় ফেলবো। আল্লাহর কালাম তো সবাই একরকম বোঝে না, আল্লাহর কালাম তো সবাই তো এক সেন্সে সবাই নিতে পারে না, তবে তাকওয়া যার বেশি তার মধ্যে সেন্সটা বেশি হয়ে যাবে। ওমর ফারুক যখন নামাজে দাঁড়াতেন শিশুর মতো কাঁদতেন, মুসল্লিরাও কাঁদতেন। আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে বোঝা দরকার, কোরআনটা আমরা আগে বুঝে শুনে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন পড়লে পরে খুশি হবেন কে? কোরআন কার চিঠি? আসতে বলবেন না, কার চিঠি দিয়েছেন আমাকে কে? আমরা চিঠিখানা ভালো করে পড়বো না? ভালো করে পড়বো। এই চিঠির মধ্যে কি কি আছে আমরা দেখে নেব। কোন বন্ধু যদি বন্ধুর কাছে চিঠি পাঠায়, বন্ধু চিঠি পেলে পরে তার চিঠির পাল্টা জবাব দিয়ে দেয়। এখন তো মেসেঞ্জার আছে, কি আছে? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার, আর কি আছে? হ্যাঁ, ইউটিউব, নতুন বিপ বেরিয়েছে, বিপ, ফ্রি ফায়ার, আর কি আছে? খালি কি ওগুলো আছে? হুজুর তো সব খবরই জানে। বাবজি না পাবজি, আচ্ছা আর কি? আর কি আছে এরকম কিসের যেন খেলা খুলা আছে? হ্যাঁ, বুকার, বুকার, বুকার। আচ্ছা, এই যে মনে করেন কিছু কিছু গেমস আছে, এই গেমসকে মোহাব্বত করতে যায়, স্বামীর মোহাব্বত ভুলে যায়। আছে না নাই? আজকে প্রযুক্তি অনেক সংসারকে ভেঙে দিচ্ছে, ঠিক কিনা? মোবাইলে কিসা, মোবাইল যদি 3 ঘন্টার জন্য যদি কেউ কারো থেকে নিয়ে নেয়, মনে হয় আমার সংসার জীবন শেষ হয়ে গেছে। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মোবাইলের কল রিং যখন বেজে ওঠে, সব কাজ ফেলে মোবাইলের রিংটোন আগে দেখি কে ফোন দিল, ঠিক কিনা? আজান কার রিং? আস্তকান কেন? আজানটা রিং কার? ওই জায়গায় ঘুম ছাড়ে না, ওই জায়গায় রিসিভ হয় না। যখন আজান হয় কেবল ঘুম ধরলো, ল্যাপ টেনে ধরে না? হ্যাঁ, দেখছেন ওয়াজ আমারটা করে দিল। খালি কপাল পোড়া না, জাহান্নাম, ঠিক কিনা? যে হৃদয়ে নামাজ নাই, যে হৃদয়ে নামাজের স্থান নাই, সেই হৃদয়টা জাহান্নামের হৃদয়, ঠিক কিনা? হৃদয়ে স্থান থাকতে হবে আগে নামাজ। কার সন্তুষ্টি? টাইম দিয়েছেন কে? ওই টাইমের মধ্যে মূল টাইম বের করব কার জন্য? আল্লাহর জন্য। এই প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। কি সুন্দর চেহারা দেখেন না? এত সুন্দর ফুটন্ত চেহারা দেখেন, আল্লাহ কত সুন্দর করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ে শাদী করছো তো? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কত সৃষ্টি পৃথিবীতে দেখেন না। আমি যখন মক্কায় মদিনায় যাই, আপনি গেছেন তো, কত বিচিত্র চেহারা না? হাজারো চেহারা। এক একটা নাক এরকম উঁচা, একটা বোঁচা, একটা চোখ ছোট, একটা চোখ বড়। চায়না গেলে তো আমি টেরি পাই না কোনটা সলিমুদ্দি কোনটা কলিমুদ্দি। সব সমান, কিন্তু আসলে সমান না, আসলে সমান না। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার কোনো মিল নাই। তবে পৃথিবীতে যত দেশ আমি সফর করেছি, যত জায়গা আমি ঘুরেছি, যত মানুষকে দেখেছি,
বিচিত্র চেহারার মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এবং এমন একটা কালার, আমার দেশের মানুষের কালারটা এমন একটা কালার যে কালার পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের কালারের সাথে সৌদি আরবের যারা মূল নাগরিক তাদের কালারটা মিলে যায়। মক্কা মদিনার যে মূল কালার, এই কালারটা মিলে যায়। যারা পুলিশ দেখবেন, মক্কা মদিনার যারা পুলিশে চাকরি করে ওরা মূল সৌদি, ওদের কালারটা আর আমাদের কালারটা মিলে যায়। অর্থাৎ আমেরিকা, ইউরোপ সব ধলা, সব কি ধলা, সাদা, ধবধবে সাদা। আচ্ছা, আবার নাইজেরিয়া, আফ্রিকা সব কুচকুচে কালো, ঠিক কিনা? একদম ঘন কালো। কি কালো? ঘন কালো। ওটাও সুন্দর, ওটাও সুন্দর, ধলাও সুন্দর। কিন্তু রাসূলের চেহারার বর্ণনায় হাদিস এসেছে, আমার রাসূল না ছিলেন কালো, না ছিলেন ধলা, ছিলেন তিনি বাদামি অথবা লালচে আহমার। তিনি ছিলেন লাল টকটকে, মানে জাস্ট সাদাও না কালো না, এর মাঝামাঝি। আমার দেশের মানুষ সাদা না কালো? কালো না সাদাও না, একটু মিল আছে কিনা? আসতে কোন আছে কিনা? আমার রাসূলের চুল ছিল কালো, আমেরিকার চুল কি? জো বাইডেন, দেখেন না, জো বাইডেন ক্ষমতায় আসছে, ট্রাম্প বিদায় নিছে, চুলগুলো কেমন? ছোট বড় সব বিলাই মার্কা, খরগোশ মার্কা। আচ্ছা, ওটাও সুন্দর। আবার আপনি চলে যান নেলসন ম্যান্ডেলার দিকে, কাইলা কুসকুসা, আফ্রিকার দিকে কালো, ওটাও সুন্দর। কিন্তু আমার নবীজির, ওদের মাথার চুল হলো সাদা, আমার নবীর মাথার চুল হলো কালো, আমাদের চুলও কি কালো। নবীজির চুলে চোখের মণি ছিল কালো, আমেরিকা ইউরোপের চোখের মণি কি? সাদা, আর আমাদের চোখের মণি কি? কালো। আচ্ছা, আমার নবীজি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো, না ছিলেন চিকন, না ছিলেন মোটা। আমার দেশের মানুষ কেমন? কি মিল আছে? মিল আছে। আমার নবীজির ঘর ছিল কাবা শরীফের ঠিক পূর্ব দিকে। আমার নবীর বাড়ি থেকে কেবলা হলো পশ্চিম, আমাদের কেবলা কোন দিকে? বলেন বলেন বলেন। আমরা কার বাসিন্দা? রাসূলের বাসিন্দা। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝেন? আচ্ছা, তাহলে নবীজির প্রতিবেশী আমরা, চেহারার মিল আছে। তারপরে বাহ্যিক যে স্ট্রাকচার গুলো সব দিলাম, মোটামুটি সব মিল আছে। চরিত্রের মিল, কেমন মিল আমাদের? দেখেন, বাজারে গেছেন সাইকেল নিয়া, সাইকেল থুইয়া বাজার করতে নিছেন, সাইকেল নাই। খুব মিল আছে না? মিল আছে নাকি? মিল নাই। আচ্ছা, মাহফিলে এসে জুতা নাই, আছে না নাই? আমার মাহফিলে মঞ্চে আমার মোবাইল নাই, আছে না নাই? আছে। আচ্ছা, আমি তায়েফে মাহফিল করতে গেলাম, সেখানে একজনের জুতা চুরি হয়েছে, জুতা চোর ধরা পড়ছে। তো মনে মনে ভাবলাম, এই দেশেও জুতা চোর আছে। পরে শুনলাম মেড ইন বাংলাদেশ। কি কথা কি বোঝা গেল? এই তাহলে আমাদের এই চেহারার মিল থেকে তো লাভ হলো না। বেলালের সঙ্গে আমার নবীর চেহারার কোনো মিল ছিল? আসতে বলো না, মিল ছিল? নবী ছিলেন যেখানে, বেলাল ছিলেন কি দিয়া? চেহারা দিয়া না চরিত্র দিয়া? প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক তিনটা গুণ দিয়েছেন। একটা হলো ওহী, কি দিয়েছেন? নাম্বার 2 হলো মুআজিজা। নাম্বার 2 কি? মুআজিজা। নাম্বার 3 হলো হুসনে খুলক, সুন্দর পুত পবিত্র চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। এই চরিত্র আমাদের নিয়ে আসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, একটু কান লাগাই। এক রাত পেয়েছি, অল্প সময়ে বহু কথাগুলো পাড়ি দিতে হবে। আমার ভাইয়েরা, অল্প সময় অনেকগুলো কথা আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বন্ধু কাকে বানাও? আমি তোমাকে শেখায় দিচ্ছি, বন্ধু তোমার কারা কারা হবে শিখে নাও।
তোমার বন্ধু হবে তিনজন, কয়জন বলেন? আসতে বলবেন না, কয়জন? তিনজনকে তুমি বন্ধু বানাবে। এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করে জান্নাত পর্যন্ত তুমি চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলি আল্লাহু আকবার। এই বন্ধু যদি ঠিকঠাক মতো বানিয়ে নিতে পারো, তোমরাই হবে আল্লাহর দল। কার দল হবে? আমরা দল করব কার? এই দুনিয়াতে দল মূলত কয়টা বলেন? মূলত দল কয়টা? দুইটা। একটা হচ্ছে কার দল? আল্লাহর দলের আরবি হলো, কোরআনের ভাষা হলো হিজবুল্লাহ। বলেন কি? আরো জোরে, আরো জোরে। আর যেখানে আল্লাহর দল নাই সেখানে কার দল? তার নাম হচ্ছে হিজবুশ শাইতান। হিজবুশ শাইতান। তাহলে আমাদের মূলত গোটা দুনিয়া জুড়ে দল কয়টা বলেন? একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। তাহলে আমার দেশে দুই দল না শত শত দল? বলেন বলেন। এই শত শতের মাঝে অবশ্যই শয়তানের দল আছে না নাই? আমরা একটু বের করে দেই, শুনবেন না? সবাই কি শুনতে রাজি আছেন? সুদ যারা খায় তারা কার দল? শয়তান। ঘুষ যারা খায় তারা কার দল? শয়তানের দল। চুরি যারা করে তারা কার দল? শয়তানের দল। সম্পদ যারা মেরে খায় কার দল? রাস্তার টাকা যারা মেরে খায় তারা কার দল? জনগণকে জিম্মি করে মামলায় ঠুকায় দেয় তারা কার দল? অযথা মামলা বাজি করে তারা কার দল? ঠকবাজি করে তারা কার দল? কি কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা মনে করি আল্লাহ তুমি আমার বানাইছো, আকাম কুকাম যা করি করি শেষ জীবনে এসে তওবা করব, টাকা দিয়ে হজ করব, কিছু দান সদকা করব, আল্লাহ আমারে মাফ করেই দেবে। কোনো ক্রমেই সম্ভব নয়। 5টা প্রশ্নের জবাব তুমি না দেওয়া পর্যন্ত এক কদমও নড়াতে পারবা না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50। কোন আদম সন্তান এক কদমও নড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দেবে। এর মধ্যে ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক, যুবকদের জন্য বিশেষ করে বলি, বুড়া যারা হয়ে গেছেন বুড়ার জন্য কিছু ছাড় আছে না নাই? কিন্তু যুবক যারা আছো, ওই যুবকরা, যৌবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। যৌবন নষ্ট করার জন্য নষ্ট মহিলা সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজে ভালো মহিলা বেশি না নষ্ট মহিলা বেশি? বলেন। আমার মায়েরা নষ্ট হয়ে গেল কেন? আমার মাদেরকে আমি নষ্ট বলছি না, ভুল বুঝবেন না। মারা তো মা, আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। কিন্তু মাদেরকে নষ্ট করার জন্য প্ল্যান মেকার কিছু আছে না নাই? পরিকল্পনা করে মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে। বইয়ের সিলেবাসের মধ্যে দেওয়া হচ্ছে নারী এবং পুরুষ স্বইচ্ছায় পারস্পরিক যৌন অনুভূতিতে যদি পরস্পরকে যদি গ্রহণ করে নেয়, এতে কোনো দোষের কিছু না। সিলেবাস এটা দিল, আবার আনুষ্কা ধ্যান ধরা খেলো, মামলাও হলো। এটা আবার কেমন কথা? সিলেবাসে লেখা হলো নারী এবং পুরুষ একসঙ্গে তারা বন্ধুত্বের প্রাচীর তৈরি করে যদি যৌন অনুভূতিতে, যদি পরস্পর সম্মতিতে যদি যৌন ক্রিয়া করে, কোনো অপরাধ হবে না। এই কথা পাশ করে দেওয়া হলো। আবার ধর্ষণের বিচার, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য অর্ডার দেওয়া হলো। এটা কেমন কথা? পুকুরে কি বলে, একটা কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেল। বিড়াল পড়ে মারা যাওয়ার পর সেই কূপের পানি পরিষ্কার করার জন্য বিড়াল আগে তুলবো না পানি আগে তুলবো? বলেন কি আগে তুলতে হবে? মনা বিড়ালটাকে তুলে নিয়ে 100 বালতি, 200 বালতি, 300 বালতি পানি তোলার পর কূপের পানি পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি এই যে সমাজে ধর্ষণ,
জেনা, ব্যভিচার, এই সমস্ত সামাজিক যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আগে আইন করে এই সমস্ত কামগুলো আগে বন্ধ করতে হবে, এরপরে শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদের জন্য বড় আফসোস লাগে আমার। কত মেয়ে নষ্ট হয়ে যেতেছে। মেয়েদেরকে দোষ দিয়ে কি করবেন? মেয়েদের হাতে তো কোরআন নাই, তাদেরকে দিন শেখানো হয় না, তাদেরকে দিন বোঝানো হয় না, তাদেরকে কোরআন বোঝানো হয় না। আমার দেশের মায়ের এত সরল সোজা, মাদেরকে যা বলা হয় তাই তারা শোনে। খুব নরম নরম দিল, খুব তারা দিনকে ভালোবাসতে চায়। কিন্তু এমন অসভ্য বাপ বাংলার জমিনে আছে, বাপ হয়ে মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে, মা তুই নাচ, আর সে হাতের তালি মারে। 32 দাঁত ভেঙে ফেলা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমি এই দেশের মাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি যেটা বলতে চাই, আমি তো ছোটখাটো মানুষ, আসে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মাহফিলে আসে কোরআন শোনার জন্য। একটা বছরে অসংখ্য লোকের কানে আমাদের মেসেজটা যায়, আমরা কথা বলি, কিন্তু আমাদের কথা কে শোনে? শুনতে চায় না। আমাদের কপালটা এমনই, কোরআনের হক কথা বলতে গিয়ে কত লোকের জীবন চলে গেল। ঠিক কিনা? কত লোক পচে যাচ্ছে, অবহেলিত হয়ে পড়ে আছে। সৌদি আরবের কারাগারে অসংখ্য আলেমকে ঢুকায় রেখেছে। ফিলিস্তিনের কারাগারে, ইসরায়েলের কারাগারে অসংখ্য আলেমকে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। শুধু গোটা পৃথিবীর কোথাও শান্তি নেই। ইহুদি এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র এখন, ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো। কথা কি বোঝা যায়? মেয়েরা এতটাই ব্যবহৃত হচ্ছে। মোবাইলে ফোন দিয়েছেন সলিমুদ্দিকে, সলিমুদ্দির ফোন বন্ধ। দুঃখিত, পুরুষ না মহিলা? মহিলা। কোন চাকরিতে, কোন অফিসে, সেই জায়গায় রিসেপশনে চাকরি পাওয়ার জন্য পুরুষ না মহিলা? মহিলা। সে মহিলার গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় আছে? কে বলেছে কাপড় চোপড়? উলঙ্গ হলে তো দেখবেই না কেউ, আবার পুরো ঢাকলেও কেউ দেখবে না। পুরো ঢাকলেও কেউ দেখবে না, উলঙ্গ হলেও কেউ দেখবে না। তাহলে দেখবে কেমন? যেমন করে সাজান লাগে ওই রকম করে সেজে গুছে, ঠোঁট সাজায়, চোখ সাজায়, কপাল সাজায়, চুল সাজায়, হাত সাজায়, পা সাজায়, গোটা বডি সাজায়। স্বামীর জন্য না সবার জন্য? একটা মহিলা কি সবার? মহিলা কয়জনের? বলেন, মহিলা কয়জনের? আর বানাচ্ছে সবার। রোগ কি একজনের হবে না সবার হবে? কি কথা কি বোঝা গেল? রোগ ছড়ার কারণ কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সে মেয়েটা বসে থাকলো রিসেপশনে, সারাদিন চুল টুল ছেড়ে দিয়া ভেসকি মেরে চুপ করে বসে আছে। যখন কোনো ক্লায়েন্ট আসে, কাস্টমার আসে, সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? আপনি কোন পিতা আপনার মেয়েকে এই জায়গায় দিয়েছেন? নারী তো চাকরানী নয়, নারী হচ্ছে রাজরানী। ঠিক কিনা? আজকে নারীদের কোনো মূল্য নাই। নারীর মূল্য চাকরিতে নয়, নারীর মূল্য শুধু চাকরিতে নয়, শুধু ক্ষমতায় নয়। বড় প্রমাণ হয়ে গেল, দেশের সবচাইতে পাওয়ারফুল একজন নারী হওয়ার পরও ধর্ষণ বাংলার জমিন থেকে যাচ্ছে না। ঠিক কিনা? এটার চাইতে বড় প্রমাণ আর কি? ক্ষমতা পেলেই মেয়েদের প্রতি নির্যাতন জুলুম বন্ধ হবে না।
নির্যাতন, জুলুম, ধর্ষণ এই সমস্ত কিছু বন্ধ করার জন্য প্রয়োজন সময়ের দাবি হলো কোরআনের বিধান কার্যকর করা, ঠিক কিনা? এটাই হচ্ছে বড় বিষয়। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার বলেন? বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যখন চিৎকার করে কান্দি, সামনে দিয়ে যাচ্ছিল একজন কোন এক আল্লাহর গোলাম যাচ্ছে, যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, এক ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল। বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে, আগুন কি কমবে নাকি? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, খড়ি নিয়ে, দিস আগুনের মধ্যে ঢেলে, আগুন কমবে না বাড়বে? আগুন বাড়তেই থাকবে। আগুন নিভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন যেমন আগুন কি নিভাতে পারে না, যতই বিসমিল্লাহ বলেন কাম হবে না। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, ঠিক তেমনি আজকে সমাজে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন বন্ধ করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না, একমাত্র প্রয়োজন হলো আল্লাহ তাআলার আইন। চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। কষ্ট হয়ে গেল কি? ক্যামেরাম্যান নামেন, ক্যামেরাম্যান বসেন, তাছাড়া লাথি খাবেন তো। মানুষ আবেগে কখন লাথি মারবে টের পাবেন না। বসেন, তবে ওই লাথিটা বরকত হবে, ওটা মোহাব্বতের লাথি, তাই না? হ্যাঁ, একটু বসেন। যা আছে আছে। কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের আমি? কষ্ট পাচ্ছেন নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে টেলিভিশন টক শোতে বসে নারীর গোপনাঙ্গের গবেষণা হয়। আনুশকা দিহানের হত্যা কেন হলো, আনুশকার মৃত্যু কেন হলো, সে কেন মারা গেল, কিভাবে কি করে মারা গেল, সে এটার ব্যাখ্যা হয়। লজ্জা নাই, শরম নাই, ঠিক কিনা? রেকটাম নিয়ে গবেষণা করো। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, মৎস্যজীবী মাছ বেচে খায়, আর বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায়। কিচ্ছু নাই, খেলে লোট মদের বোতল নিয়ে বসে, বোঝেন নাই? এতগুলো মদ খায় আর শীত হয়ে পড়ে থাকে। আর সকালবেলা বিকালবেলা মাঝে মাঝে একটু ব্রিফিং করতে আসে, মিডিয়ার সামনে এসে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের জ্ঞান যার নাই, সে কখনো পরিপূর্ণ বান্দা হতে পারে না, ঠিক কিনা? সকল জ্ঞানের মূল উৎস কি? মূল উৎস কি? কোরআন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু বানানো যাবে না 5 শ্রেণীকে, মনে আছে আপনাদের? বলবো? আর বন্ধু বানাবো কয়জনকে? মনে আছে আপনাদের? হ্যাঁ, প্রয়োজন আজকে সারা রাত লাগবে, লাগুক। হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলে একজন আর মঞ্চে সব উঠে, বক্তা সহ মঞ্চ যাই ভাঙ্গা, আছে না নাই বলেন? এরকম হয়, এরকম হয়। খুব সুন্দর শৃঙ্খলা। সাংবাদিক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সুবহানাল্লাহ। সাংবাদিকতার পেশা একটা গুরুত্বপূর্ণ পবিত্র পেশা, আলহামদুলিল্লাহ বলেন। সাংবাদিক যদি সত্য সংবাদ ছড়িয়ে দেয়, এটা তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। কথা কি বোঝা গেল? আর যদি মিথ্যা হয় তাহলে সাংঘাতিক হয়ে যাবে, ঠিক কিনা? শুধু বর্জাকে কি হবে? ঘ হবে, সাংঘাতিক হয়ে যাবে। এজন্য আমরা সবকিছু কি আমরা সুন্দর করে সাজাবো কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা 5 শ্রেণীকে বন্ধু বানাবো না। কয় শ্রেণীকে বন্ধু বানাবো না? 5 শ্রেণীকে। 1 নাম্বার হলো যারা মিথ্যুক, আল কাযযাব। ঠিক ঠিক, মিথ্যাবাদী তো নাই, আছে মিথ্যা কথা কয়। আচ্ছা, মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? ফোনে ভাই কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই বলেন তো? আছে গাছতলা, কয় বটতলা। আছে বেলতলা, কয়
তালতলা, আছে না নাই? মোবাইলে এই মিথ্যাচারগুলো হয়। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে, বন্ধু কখনো মিথ্যুক হতে পারে। একজন ব্যক্তির জীবনে কোনো মিথ্যা কথা নাই পৃথিবীতে, রেকর্ড। একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি কে? আল্লাহু আকবার। কোন আদর্শ ফলো করেন? কোন মহান নেতা আপনার আছে পৃথিবীতে? কোন মহান নেতা আছে আপনার? বিড়ি খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, বেনামাজি নেতা, চরিত্রহীন নেতা, এগুলো নেতৃত্ব বাদ দিয়ে এক নেতৃত্ব ধরতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি না? একটা মিথ্যা নাই যার জীবনে, সুবহানাল্লাহ বলবেন না? যিনি ওপেন বললেন সাহাবীরা, দিনের আলোতে যা করি সব বলে দাও। স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, রাতের বেলা যা করি সব বলে দাও। আছে হিম্মত? আছে নেতাদের? আজকের নেতাদের হিম্মত আছে? বউরা জানে যে নেতা কত নম্বর চরিত্রের, ঠিক কি না? শীত হয়ে পড়ে থাকে, হুঁশ থাকে না। সম্মানিত ভাইয়েরা, চারিত্রিক সনদ যদি আমরা নিতে চাই, একজন চরিত্র ফলো করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা মিথ্যা নাই। কৌশল করেও মিথ্যা বলেন নাই তিনি, কোনদিন হিকমত খাটায় তিনি কোনো কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে কিয়ামতের দিন সমস্ত আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তিনি বলবেন বলতে পারবো না, তোমাদের জন্য আমি আল্লাহকে কিছুই করতে বলতে পারবো না। বিচার কাজ কখন শুরু হবে আমি এই নিয়ে আল্লাহকে বলবো কেমনে? আল্লাহ তোমাকে বলেছেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের নিকটে যেও না। আমি গিয়েছিলাম, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে আমি চলে গিয়েছিলাম। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান আমাদের দুজনকে পদস্খলন করেছিল। আমরা কিচ্ছু বলতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই মূর্তিগুলো ভেঙেছে কে, আমি হিকমত খাটায় কথা বলেছি। আল্লাহ যদি আমাকে কতটুকুন ধরেন আমি পাওয়ার কোনো সুযোগ পাবো না। তোমরা চলে যাও মুসার কাছে, মুসাও তাই বলবেন। তোমরা চলে যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলবেন। সকল উম্মতরা চলে যাবে, সমস্ত মানুষরা চলে যাবে আমার নবীর কাছে। আমার নবীজি মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন। আমার নবীজিকে যখন বলা হবে আর নবীজি আমার সিজদার মধ্যে পড়ে থাকবেন, কাঁদবেন। আল্লাহ সেই সময় বলবেন, হে রাসূল আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পাপীর পক্ষে সুপারিশ করবেন নাকি? মৃত্যুকের পক্ষে সুপারিশ করবেন নাকি? না। আমার ভাইয়েরা, সেই নবী হচ্ছেন আমার রাসূল, সেই নবী আমার নেতা, সেই রাসূল আমার নেতা। সেই রাসূলকে আমাদের আদর্শ বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মডেল হবে কে? তোমার মডেল কি ভারতের নায়ক নাকি? সলমান খান, শাহরুখ খান? মানুষ না এগুলো, হাইওয়ান। মানুষ না হাইওয়ান? হাইওয়ান। এরা কেমনে মডেল হয়? উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে জাহেলি যুগের মতো। ইসলাম নাই, দিন নাই, নামের মধ্যে শুধু ইসলামটা আছে কিন্তু কামের মধ্যে কোনো ইসলাম নাই। আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকগুলো কেমন করে সেলিব্রিটি হয়, তারা কেমন করে মডেল হয়? এই পৃথিবীতে সমস্ত লোকের জন্য এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে ফেসবুকের আইডি আছে না নাই? আছে। সবাই একটা ফেসবুক আইডি খোলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে, থেরেসা মের আছে, এরপরে বরিস জনসনের আছে, এরপরে আছে হলো কি ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদীর ওই ফেসবুক আইডি আছে। প্রত্যেকটা মানুষের ফেসবুকে একটা আইডি আছে। আমার নবীর কোন আইডি আছে নাকি? অথচ গোটা দুনিয়া জুড়ে সবচাইতে ফলোয়ার বেশি আইডি সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নাম, আমার নবীর নাম আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য
উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তোমরা ফলো বানাও, তাকে তোমরা মডেল বানাও। তিনি কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে চাকরি করেছেন, কেমন করে ব্যবসা করেছেন, কেমন করে রাজনীতি করেছেন, কেমন করে তিনি যুদ্ধ করেছেন, কেমন করে পরিবার চালিয়েছেন, কেমন করে সন্তানদের লালন পালন করেছেন, কেমন করে বউ চালাইছেন, কেমন করে খেয়েছেন, সমস্ত কিছু আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি রাসূল কেমন করে নখটা কেটেছেন, কোন আঙ্গুল থেকে আগে কাটা শুরু করেছেন, তেমন করে তোমরা আঙ্গুলের নখগুলো কাটো। কেমন করে তিনি চুলগুলো রেখেছেন, কিভাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন, প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা কিছু আমার রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল জানিয়ে এসেছেন সব তোমরা গ্রহণ করো, যা কিছু করতে মানা করেছেন তা তোমরা নিজেকে গুটিয়ে রাখো, তা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। আমার বন্ধুগণ, রাসূল মিথ্যা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলতে যাব না, মিথ্যা কথা আমরা কখনো বলবো না। এক সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল শিখাবেন না, আমাকে একটা আমল দিবেন, আমি একটা আমল নিয়ে জান্নাত পেতে চাই। রাসূল বলেন, ঠিক আছে বান্দা, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি, শুধু একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও তুমি জান্নাত পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর ভিতরে তিনটা বদ অভ্যাস। কয়টা? তিনটা বদ অভ্যাস ছিল। চুরি করা, কি করা? চুরি করা। জেনা করা, কি করা? জেনা করা। চুরি করা, জেনা করা দুইটাই মারাত্মক গুনাহ। চুরি করার অভ্যাস তার মধ্যে ছিল, জেনা করার অভ্যাস তার মধ্যে ছিল, আরেকটা যেন কি ভুলে গেলাম। হ্যাঁ, চুরি করা, জেনা করা, কারো যদি মনে থাকে বলবেন। এইরকম বড় বড় বদগুণ তিনটা ছিল। আমার নবীর কাছে একদিন চলে আসলেন রাসূল, বলেন সাহাবীরা, ও সাহাবী, গত রাতে তুমি কি, আরেকটা হলো মদ্যপান করা, কি করা? মদ্যপান করা। রাসূল বললেন, সাহাবী, গত রাতে তুমি কি করেছো, কোন নারীর সামনে গিয়েছো? তখন সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাতে জেনার কাজ করেছি, আর জেনার কাজ জীবনে করব না, মিথ্যা বলা যাবে না। দ্বিতীয় দিন আবার আসছি, রাসূল বললেন, ও সাহাবী, গত রাত্রিতে তুমি কোন বাড়িতে কি করতে গেছো? হুজুর, চুরি করছি। হুজুর, আর জীবনে চুরি করব না। রাসূল বলেন, গতকালকে তুমি হাতের মধ্যে কোন বোতল নিয়েছিলে? হুজুর, মদের বোতল নিয়েছিলাম। আল্লাহর কসম করে বললাম, হুজুর, একটা আমল আমাকে ভালো বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। সকল পাপের কি? জননী। যদি কেউ আল্লাহওয়ালা হতে চায়, যদি কেউ বুজুর্গ হতে চায়, শুধুমাত্র জিহ্বার লাগামটা টেনে ধরবে, জিহ্বাকে কন্ট্রোল করবে, এই জিহ্বা থেকে মিথ্যা কথা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাত অবশ্যই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পাঁচটা শ্রেণীর লোক কখন আমার বন্ধু হবে না। নাম্বার 2 হলো আহম্মক লোক, যারা বোকা মানুষ, মূর্খ মানুষ আমার কখনো বন্ধু হবে না। মূর্খ যদি বন্ধু বানান, সে আপনার উপকার করতে গিয়ে ক্ষতির দিকটাই বেশি করে ফেলবে, ঠিক কিনা বলেন? বরঞ্চ মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু ভালো। জ্ঞানী শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যেতে পারে, কিন্তু মূর্খ জীবন চেষ্টা করে আপনার উপকার করবে না, সে আপনার কখনো বন্ধু হতে পারে না। আমার ভাইরা, দেখেন না কিছু কিছু মূর্খতার সমাজ আমরা লক্ষ্য করি, মাঝে মাঝেই মূর্খের মতো কথা বলে, কিন্তু বড় পদ নিয়ে বসে আছে। আছে না নাই? বড় পদে বসে মূর্খতার আচরণ করে। আমরা কি করেছি? আমরা কি অপরাধ করলাম? আমরা কোরআন হাদিসের একটু কথা বলি, হক কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, অপরাধের বিরুদ্ধে কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, কুফরের বিরুদ্ধে কথা বলি। এই কথাও এক পক্ষ বলতে দিতে চায় না, বাধার সৃষ্টি করতে চায়। আছে না নাই? সাবধান করে দিচ্ছি আমি তাদেরকে, এটা আমার দায়িত্ব। সাবধান করে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, আপনি থাকবেন না, আমি থাকবো না। কোরআন ছিল, আছে, থাকবে।
ঠিক কি না? তুমি যতই বাহাদুরে দেখাও না কেন, তুমি পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বলে, এই তো কুষ্টিয়াতেই তো না কোথায় বলে, হাত ভাঙ্গো, আছে না নাই? হাত ভেঙে দাও। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় কথা আপনি কেন বলবেন? আপনার গায়ের যে পোশাকটা, এটাও তো জনগণের টাকায়, ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে সম্মান করি, আমরা অবশ্যই ভালোবাসি। আপনাকে যিনি চালান স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখ থেকে তো এইরকম কোনো কথা বের হয় না, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীর কত কত সুন্দর মার্জিত কথা, তার মুখ থেকে তেমন জাতীয় কোনো কথা বের হলো না। আপনি এমন করে কথা বলেন কেন? এই সমস্ত কথা হলো সভ্য লোকের কথা নয়, বস্তির কথা। আবার আরেকজন কয় ঘাড় মটকায় দেব, আবার আরেকজন কয় খেলা হবে, আছে না নাই? আমাদের ঠেকা পড়ছে খেলা, ঠিক কি না? মূর্খের সঙ্গে কোনো খেলা আছে নাকি? ওটা ফাউল প্লেয়ার। দেখছেন, ও আজকে শুধু আমি পারি, কয় ফাউল প্লেয়ার, ও তো রেড কার্ড পাওয়া, ঠিক কি না? আমরা সবার সঙ্গে খেলবো না। খেলতে যাব কেন? আমরা মোহাব্বত করতে শিখেছি। আমরা খেলতে জানি না, আমরা মোহাব্বত করতে জানি। আমরা আক্রমণ করি না, আমরা বুকের মধ্যে টেনে রাখি। আল্লাহু আকবার বলেন। ইসলাম কখনো আঘাত করতে শেখায় না। কেন যে মুসলমান দাড়ি রাখেন আমার বুঝে আসে না। এই করোনা আসছে, এরপরেও যদি দাড়ি না রাখে তাহলে কেমন হলো কন্ত? আমরা দাড়িওয়ালা হব, দেখেন আওয়াজ কিন্তু নাই, দাড়িওয়ালা হব। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আজকের থেকে যারা দাড়ি কেটেছেন আজ পর্যন্ত, আর জীবনে দাড়িতে খুর লাগাবেন না, এমন সিদ্ধান্ত নেবেন। কারা কারা হাত তুলে দেখান। দাড়িওয়ালা তোলে কেন? যারা যারা খুর লাগিয়েছেন আর লাগাবেন না নতুন করে, কারা কারা আছেন হাত তোলেন দেখি। এই দেখেন কিছু কিছু হাত কিন্তু তুলছে যাদের মুখে দাড়ি আছে, দাড়ি ছাড়া হাত ওঠে না। তো হয়তো অনেকে বলতেছে, হুজুর বিয়েই তো করি নাই, এরকম এরকম বেকায়দা প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, বিয়ে করার শর্ত কি দাড়ি কাটা? কোন হাদিস আছে কোন তো? বিয়ে করিতে হইলে দাড়ি কাটিয়ে বিয়ে করিতে হইবে, এটা আছে কোথাও? না। হয়তো বলবেন যে মেয়ে তো পাবো না, যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার ঠেকাও নাই, ঠিক কিনা? ঠিক আছে না? যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার দরকার নাই, বাস ক্লিয়ার। অতএব আপনি ভালো মেয়ে পেতে হলে দাড়িওয়ালা হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়িওয়ালা হবেন, চাবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মুখে সুন্নাহ আছে, আমি নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার একটা ভালো বউ জুটাইয়া দাও, ভালো পাবেন। আর দাড়ি ছাড়া ওই জন্ডিস মার্কা পাবেন, ঠিক কিনা? কষ্ট দিলাম? এগুলো কথা কি বলার দরকার আছে? ভালো ভালো মা আছে না নাই? ভালো বোন আছে না? ভালো বোনও আছে। আপনি ভালো হবেন, ভালো পাবেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, একটা আয়াত আছে। ভালো ভালো পাবে, মন্দ মন্দ পাবে। আমরা ভালো হয়ে ভালো খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু হতে হবে সত্যবাদী, বন্ধু হতে হবে জ্ঞানী। মূর্খ এবং মিথ্যুক বন্ধু হবে না। তাহলে দুটো শ্রেণী গেল, আরো কয়টা আছে? তিনটা। আমি একটা একটা করে শোনাবো। এইদিকে আমরা আসি একটু আয়াতের দিকে। আল্লাহ পাক বলছেন তোমরা তিনজনকে বন্ধু বানাও। কয়জনকে বন্ধু বানাও? তিনজনকে বন্ধু বানাও। আমার ভাইয়েরা, তোমার বন্ধু কারা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলি আল্লাহু আকবার।
নিঃসন্দেহে তোমাদের বন্ধু হবে তিনজন। নাম্বার 1, তিনি তোমার বন্ধু হবেন যার হাতে তোমার প্রাণ, যার হাতে তোমার জীবন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? 1 নম্বর বন্ধু হবেন তিনি। আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে সুন্দর টানা চোখটা কে বানিয়ে দিয়েছেন? এই চোখটা যদি না দিতেন, যদি না দিতেন, তাহলে সুন্দর কিছু দেখতাম? আকাশ দেখা যেত, জমিন দেখা যেত, সুন্দরী নারী, নারীর জন্য পাগল কিছু পুরুষ আছে না নাই? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাব, মরে যা, ঠিক আছে না? বেঁচে থাকিস কেন, মর। সম্মানিত ভাইয়েরা, নারীর জন্য আত্মহত্যা করে ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী আছে না নাই? ভার্সিটিতে পড়তে গেছে, কি পড়া পড়ছে, ছাত্রীর ঠেলায় ছাত্র মরে, ছাত্রীও মরে। প্রেম, হ্যাঁ, কি প্রেম! প্রেমের ঠেলায় বলে, মানে মোবাইলে লাইভে আসে, দেখো তোমার মাও রাজি না, তোমার বাপও রাজি না। কি প্রেমের মজা! এক দড়িতে, এই যে মুরব্বী বলতেছে, এক দড়িতে দুজন একসঙ্গে আত্মহত্যা করে। আমরা চলে গেলাম আমারও সেই জান্নাতের বাগানে। ঠেকা পড়ছে তোরে জান্নাত দেওয়া, ঠিক কিনা? প্রেম হবে কার সাথে? 1 নম্বর প্রেম কার সাথে? যেই প্রেম আল্লাহর সঙ্গে হবে, সেই প্রেম কখনো এই সমস্ত অকামে যাবে না, ঠিক কিনা? আরে বউ তো হেরে যায়, বউ হেরে যায় না? বউ তো হেরেও যেতে পারে। আপনি আজকে মরে যান, নতুন বিয়ে করেছেন, 7-8 বছর চলে গেছে, ছোট একটা বাচ্চাও আছে, আপনার স্ত্রীর যৌবনটা আছে, 25 বছর বয়স হয়তো বা হয়েছে, আপনি মারা গেলেন 30 বছর বয়সে। ওই মেয়ের বাবা মা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে না? চেষ্টা করবে। বিয়ে হয়ে যাবে। আপনি যেদিন মারা গেলেন, গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করলো, আমার স্বামী ছাড়া কিচ্ছু নাই রে, আমার স্বামী, এগুলো আমার মরণ হয় না কেন রে? এরকম অনেক কিছু বলবে। বলে বলে যারে যার হয়ে যাবে, সন্তানটা নিয়ে কোলের মধ্যে কাঁদবে। 1 মাস যাবে কান্না কম, 2 মাস যাবে আরো কান্না কম, 3 মাস যাবে কান্না বন্ধ, 4 মাস চলে যাবে। বিয়ের সময়টা যখন হয়ে যাবে, বাপ মা বলবে, মা এরকম করে থাকবি কয়দিন, মাথার উপর একটা ছাতা থাকা দরকার। ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর শুরু হবে। সেই তাফসীরে আপনার স্ত্রী গলে যাবে, বিয়েটা হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর ওই বউটাই আপনার বলবে, বাপ মাকে বলবে, মা এত সুন্দর স্বামী আমি পাইছি, আগের স্বামীর চাইতেও ভালো। কি কথা কি বোঝা গেল? এই তো দুনিয়া, কিচ্ছু না, আমি আপনি সব একদিন চলে যাব, কেউ আমার আপন না, সব একদিন আমার পর হয়ে যাবে। যে সন্তানটার জন্য এত স্বপ্ন করলাম, এত স্বপ্নের বাসা আমি বাঁধালাম, সুন্দর বাড়িও রয়ে যাবে, সুন্দর গাড়ি বাড়ির সব কিছু রয়ে যাবে, সন্তানগুলো আমাকে নিয়ে লাশটা দাফন করায় আসবে। বরঞ্চ এরকম হয়, লাশ দাফন না হওয়ার আগেই মারামারি শুরু হয়ে যায় সম্পদ নিয়ে। আসতে বলবেন না, আছে না নাই? এই তো দুনিয়া, এই তো দুনিয়া আমার। এই জন্য আমার ভাইয়েরা বলি, আমার বন্ধু তো কেউ না, আমার বন্ধু তো সুদিনের দুর্দিনের সব সময়ের জন্য আমার বন্ধুকে। আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মার পেটে আমার বডিটা বানায় দিয়েছেন কে? সুন্দর করে 2টা চোখ বানিয়ে দিয়েছেন কে? 2টা হাত বানিয়ে দিয়েছেন কে? 2টা পা বানিয়ে দিয়েছেন কে? আমার মাথা থেকে পা পর্যন্ত যদি একটু ব্যাখ্যা করতে যাই, অনেক সময় লেগে যাবে। আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, মাথার চুলটা কত সুন্দর করে দিয়েছেন। সেই নারীর কালো কেশ দেখে পুরুষ তুমি আশ্চর্য হয়ে যাও না? আশ্চর্য হওয়া যাবে না। যেমন করে ইউসুফ আলাইহিস সালাম, তিনি আশ্চর্য হন নাই, তিনি পাগল হন নাই। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে যখন বলে ফেললো, ও ইউসুফ, 12টা দরজা তালা মেরে দিয়েছি, কেউ নাই, আমি আর তুমি ছাড়া। এই পৃথিবীর কোনো প্রাণীর গন্ধই ঘরের মধ্যে নাই, কেউ দেখতে পাবে না। তুমি আমাকে প্রেম দাও, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার প্রেমিক 1 নম্বর হলেন আমার আরশের মালিক আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক নম্বর বন্ধুকে আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো। ইবনে কাসির, তাফসীর ইবনে আব্বাস, বেশ কিছু তাফসীর এটার ব্যাখ্যা এসেছে। সূরা ইউসুফের তাফসীরে এসেছে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু। এই আয়াতের ব্যাখ্যায়, সূরা ইউসুফের ব্যাখ্যা এসেছে জুলাইখা করলো কি তাকে ফুসলানোর জন্য। তার সামনে দাঁড়ায়া সকল সৌন্দর্য তার সামনে ওপেন করে দিল। যেমন করে আজকের সিনেমাগুলো আছে না নাই বলেন, একটা মেয়ে নাচে একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য। এই সমস্ত অশ্লীল সিনেমা নাটকগুলো রেখে আপনি ধর্ষণ বন্ধ করতে চান, পারবেন না। যারা সিনেমা নাটকগুলো করে তাদের ঘরের মধ্যেই শান্তি নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের দিকে তাকান আপনি, কার সঙ্গে কে থাকে, কার সংসারে কোন আগুনটা ধরে আছে, কেউ শান্তিতে নাই। শান্তি যদি পেতে চাও বান্দা, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ইসলামের দিকে চলে আসো। প্রকৃত শান্তি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পেয়ে যাবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা করলো কি, সামনে দাঁড়ায় বলছে ইউসুফ একটা বারের জন্য তুমি আমার দিকে তাকাও। আমার সৌন্দর্যের দিকে তাকালে তুমি পাগল হয়ে যাবে। কিন্তু পর্দার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আগে দিয়েছেন না পুরুষকে আগে দিয়েছেন? পুরুষকে আগে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুমটা দিয়েছেন। নারী দেখলে সঙ্গে সঙ্গে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুটা নারীর দিকে না নিচের দিকে? বলেন নারীর দিকে না নিচের দিকে? নিচের দিকে নিতে হবে। এটাই হলো জিহাদ। এটা কি? আরো জোরে কোন, আরো জোরে। এটাই হলো জিহাদ। নিচের দিকে তাকালাম আর তাকাবো না। আল্লাহ বলবেন বান্দারে, এত বড় জিহাদ যখন তুই করলি, সবচেয়ে বড় মুজাহিদের পরিচয় তুই তো দিলি। জিহাদের ময়দানে রক্ত ঝরানো যত বড় জিহাদ, তার চাইতে বড় জিহাদ হলো যে বান্দার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে বারবার বলা হয়, ও ইউসুফ তুমি আমার দিকে একটা বারের জন্য তাকাও। তাকানো তো দূরের কথা, তিনি নিচের দিকে তিনি চুপ মেরে মাটির দিকে তাকায় আছেন। বারবার বলা হয় তিনি তাকান না। তাফসীরে এসেছে জুলাইখা করলো কি, চুলের খোপা ছেড়ে দিল। চুলের আকর্ষণ আছে না নাই? আস্তে আস্তে মানে আকর্ষণ নাই মনে হয়। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? যে পুরুষ বলবে নাই ও পুরুষ না। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে। আকর্ষণ তো আছেই। মেয়েদের প্রতি পুরুষের যদি আকর্ষণ না থাকে, জান্নাতের হুর নিবেন কেমনে? হুর নিবেন না? দেখেন আস্তে আস্তে কয়, জান্নাতের হুর নিবেন না। ওদের বুড়া চাচাও কেন নেবে? ওই যে বুড়া চাচা বাড়িতে যায়, যদি বুড়ি জানে তাহলে তো আপনার ঘুম পাড়া কঠিন। নারীদের প্রতি টান, এটা কে দিয়েছেন? দেখেন না আমাদের পাগলা এক কবি নজরুল, পাগলা কবি তো, হ্যাঁ পাগলা কবি না? পাগল না? 14 বছর ভালো, 14 বছর কি পাগল ছিল। মানে তিনি বোবা ছিলেন, 14 বছর কোনো কথা বলতে পারেন নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 14 বছর ভালো ছিলেন, আর 14 বছর তিনি অসুস্থ ছিলেন, কথা বলতে পারেননি, বোবা হয়েছিলেন। তো তার ইসলামের পক্ষে অনেক কবিতা আছে, অনেক কবিতা, বিশাল কবিতা। নজরুল না থাকলে বাংলা সাহিত্যে ইসলাম খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ বলে ভালো। কিন্তু মাঝে মাঝে একটু ফাউলও করছে। নারীর দিকে চায় থাকে, ও নারী চেয়ে থাকে, নারী তুমি সুন্দর তাই চেয়ে থাকে, সে মোর কি অপরাধ? দেখেন এখানে কোন পাগলামি করে ফেলছে। আসেন এগুলো আসে না বলেন তো, আসে না নাই? চেয়ে থাকি তোমার দিকে। না আমি চেয়ে থাকবো কেন? হ্যাঁ চেয়ে থাকবো, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? মার দিকে তাকান, মেয়ের দিকে তাকান, বোনের দিকে তাকান, সওয়াব আছে না নাই? মার দিকে তাকাবেন, নফল হজের সওয়াব। মেয়ের দিকে তাকাবেন, বরকতের সওয়াব। স্ত্রীর দিকে তাকাবেন, দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনার আমলনামে সওয়াব লেখা শুরু হবে। বইয়ের দিকে তাকাবো, বইয়ের সামনে মুস্কে একখান হাসি মারবো, বইয়ের সামনে বসে প্রেমের আড্ডা দেব, সময়টা দেব। বউকে নিয়ে একটু গল্প করব, বউকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার নবীজি কোথাও যখন যেতেন, লম্বা সফর হলে পরে বউ ছাড়া না বউ সহ? আসতে কম কেন?
যত লম্বা সফর তত রাসূল কোনোদিন একা একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। হজ জীবনে করেছেন একবার, বউ ছাড়া না, বউ সহ। কারণ একটা মানুষের জীবনের সবচাইতে বড় বন্ধু হলো নিজের স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। এর চাইতে বড় বন্ধু আর কেউ নাই। ইমানের পাহারাদার। যখন আপনি কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন, ফিতনায় পড়বেন না, বিপদে পড়বেন না, নারী ফিতনায় পড়বেন না। কারণ রাস্তায় আপনি যখন হাঁটবেন, বউটা যখন সাথে থাকবে, আপনি অন্য নারীর দিকে তাকানোর কোনো পরিবেশ পাবেন না। কারণ দারোগা আছে, কি আছে, দারোগা আছে, আপনি পারবেন না। হয়তো আপনি নজর দিয়েছেন, হঠাৎ করে নজরটা চলে গেছে, নজরটা আপনি দিয়েছেন আধা সেকেন্ড অথবা 1 মিনিট আপনি দেখেই ফেলেছেন, কিন্তু পাশে আপনার বউটা যদি একটা বারে এটার যদি রিমার্কিং করে নেয়, এটার কিন্তু ঝাল 3 দিন পরেও হতে পারে, ঠিক কি না? 4 দিন পরেও হতে পারে। যদি ওই মহিলাটা যদি চরিত্রবতী হয়, সেই সময় হয়তো কিছু বলবে না। হয়তো হঠাৎ করে আপনি ডাক দিচ্ছেন, সুইটি এইদিকে আসো। কিসের সুইটি, ঠিক কি না? তুমি রাস্তা অন্য মহিলার দিকে চায় থেকে এখন সুইটি খাও, আমাকে ডাকো তুমি। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি আমার বউদের কাছে ভালো, তোমরা তোমাদের বউদের কাছে ভালো হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে সেই লোকটাই সবচাইতে আল্লাহর বড় ওলি যে তার নিজের বউয়ের কাছে ভালো, ঠিক কি না? মানুষের কাছে ভালো হয়ে লাভ নাই। বউ বলতে পারে আমার স্বামীটা কেমন, স্বামী বলতে পারে আমার বউটা কেমন। এই জন্য সার্টিফিকেট দুনিয়ার কোন একাডেমি থেকে না নিয়ে প্রত্যেক মানুষকে বউয়ের কাছ থেকে নিতে হবে, প্রত্যেক মানুষকে তার স্বামীর কাছ থেকে নিতে হবে, মেয়েকে নিতে হবে স্বামীর কাছ থেকে। স্বামী যদি বলে আমার বউটা ভালো, ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দাটাও ভালো। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য খুব মিল থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। এই মোহাব্বতটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যৌবন বয়সে যে মোহাব্বতটা থাকে সেটা একটা আলাদা মোহাব্বত। আবার এই স্বামী স্ত্রী যখন বুড়া হয়ে যায় তখন হয়ে যায় একটা মোহাব্বত। যৌবনকালে যৌবনের টানে মোহাব্বত আছে না নাই? আর বুড়াকালে কি যৌবন থাকে নাকি? সেই সময় কিসের মোহাব্বত? হৃদয়ের টান, মনের টান, খি টান। কিছু কিছু বুড়ি বুড়ার যখন প্রেমটা আমরা দেখি, লক্ষ্য করি, দাদা দাদি যাদের ছিল তারা লক্ষ্য হয়তো করেছেন, দাদি হয়তো বোনের মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, দাদা একা একা ঘুম হয় না, রাতের বেলা ওকে ডাকে আর বলে তোর দাদি আসবে কখন রে, ঘুম তো হয় না, আছে না নাই বলেন? এই যে মোহাব্বতটা, এটা হলো হৃদয়ের টান, মনের টান। যৌবনের টান হচ্ছে নাভির নিচের দিকের অংশ দিয়া যৌবনে টানটা আসে মাঝে মাঝে, কিন্তু বুড়াকাল যখন চলে আসে ওই সময়টা প্রেম মজাটা কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বেড়ে যায়। এটা হলো স্বামী স্ত্রীর কারণে। এই মোহাব্বত স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো জায়গায় মোহাব্বত খুঁজে পাওয়া যাবে না।